কতদিন বলেছি যে সকাল সকালে উঠবা না, আমার মতো একটু বেলা করে উঠবা, তাহলে ঘুমটা ঠিকঠাক ভাবে হবে, হাই উঠবে না। আমি হাই তুললাম বলে বলছো? হ্যাঁ, ঘুমের জেরে আছে না? সরো, গায়ে ময়লা যাবে, ঘর ঝাড় দিচ্ছি। সে তো দেখছি। আর তুমি সোফাটা থেকে এক্ষুনি উঠলে, সোফাটার অবস্থাটা দেখো। আমি বলেছি যতবার সোফায় বসবা কিংবা শোবার উঠে একটু ঠিক করবা। বারবার এগুলো ভালো লাগে? দিনে 14 বার এখানে গা গড়াচ্ছ আর এখানটায় এরকম করে চলে যাচ্ছ, বারবার আমি ঠিক করছি। ব্যাপার হচ্ছে কি, এটা তো সোফা, বসার জায়গা, শোয়ার জায়গা। তো এটা তো ঠিক করতে হবে। ঠিক আছে, আমি করে দেবো। এরপরে মেঝেই বসবো, সবাই বসবো না। আর পাখার হাওয়াটা ভালো লাগবে, এটা ঠান্ডা আছে, বসেও শান্তি পাবা। পাখা বাপু আমাদের কত চলে? কেন চলে না নাকি? পাখাটা এসি চালাও রাতে। পাখা চললে টিভি শোনা যায় না। না, পাখা চললে আওয়াজে আর টিভির শব্দ শোনা যায় না কিছু। কাজ এই করো। একটা সমস্যা। হ্যাঁ, কাজ করে নে। সকালবেলায় আমার জন্য ম্যাগি বানিয়েছি, বহুদিন পর খাচ্ছি। আবার এই আজকে খাচ্ছি, কবে খাবো ঠিক নেই। কারণ আমি যা খাই তোমাদের ব্লগে শেয়ার করি, আমার মনেই পড়ছে না যে লাস্ট কবে খেয়েছি। আর এখানে দুধটা আমি জাল দিয়ে এখানে রেখে দিয়েছি, পরে ঠান্ডা হলে ফ্রিজে তুলে রাখবো। কারণ রাজু আর রাজুর মামা দুজনেই সেই সন্ধ্যের দিকে দুধ খায়, অতক্ষণ বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে। আর তোমরা আমাকে বলছো যে দিদি দই রেসিপিটা শেয়ার করো, তো বিশ্বাস করো বন্ধুরা, আমি দেখছি কমেন্টগুলো, মাঝে দই বসিয়েছিলাম, তোমাদের শেয়ার করতে ভুলে গেছি। ওটা আমার ভুল ছিল, যেহেতু তোমরা অনেক অনেক দিন ধরে দুই একজন আমার কাছে জানতে চাইছো। আর আমি এর পরে যেদিন দই করব অবশ্যই শেয়ার করব। তুমি ওখানে দেখলাম দাঁড়িয়ে হাঁ করে কি দেখছিলে? চাল কুমড়ো, বৌদির গাছের চাল কুমড়ো। আমাদের কলতলার কাছে এসেছে। হ্যাঁ, বৌদিকে বললাম, বৌদি বললো নে, কিন্তু ফলই তো হয়নি। না না, ওই গাছে চাল কুমড়ো হয় না, তাই। হয় নাকি? এই যে মুড়ি খেয়েছো, বাটিটা বের করলাম, আমার খাওয়া হলো। এবার রান্না সবজি বান্নার লাগবে? ব্যবস্থা করবো। সবজি কিছু লাগবে না। কিছু লাগবে না? না, গতকাল বাজারে গিয়ে বলেছিলাম না, এখন আমার কিছু লাগবে না। তাহলে আবার বলছে সবজি লাগবে, সবজি। তবে যাই বলো বাপু, ওই শাক আমার ওই বাদাম টাদাম দিয়ে ভাজার চাইতে রসুন লঙ্কা ফোড়ন দিয়ে ভাজাবো, ওটাই বেশি ভালো লাগে। অনুষ্ঠান বাড়িতে বাদাম দিয়ে শাক ভাজে খাই, মানে অতটা শান্তি লাগে না খেয়ে। মাছ তো নাই, দেখো তো তুলতে পারো না একটাও? এখন তোলা যাবে না। এখন আমাদের বাড়ি যাব, আমি তো যাই কয়েক ঘন্টার জন্য চলে আসি, দেখেছো তো। এবার গিয়ে থাকবো দুদিন। ঠিক আছে, তো সেই জন্যই এই কথাবার্তা চলছে, পারমিশন করাচ্ছ আর কি, তাই তো? পারমিশন করাচ্ছি। ঠিক তো বলছি কি বারে পাঠাবা? রবিবারে পাঠাবে। হ্যাঁ, রবিবার দিন দুপুরবেলা রান্না টান্না করে, ধরো দুপুর রাতে রান্না করে দিয়ে যাচ্ছি। ঠিক আছে। সোমবারটা থেকে মঙ্গলবার দিন ও আবার গিয়ে আমাকে নিয়ে আসবে। আমি বললাম তাহলে তুমি দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে গড়ে যাও। একদিন হচ্ছে, তাই তো? 24 ঘন্টা। হ্যাঁ, রবিবার দিন তো এখানে থেকেই যাচ্ছ। অর্ধেক থেকেই যাচ্ছি। আবার তো ওখানেও তো অর্ধেকের বেশি থেকে যাচ্ছে। হ্যাঁ, বাবা আবার বলছে, দেখো। তাহলে দুদিনই হয়ে যাচ্ছে, দুদিন থেকে আবার 2 ঘন্টা বেশি হয়ে যাচ্ছে। দেখি বক্তব্য আছে, বল শুনি। আমার বক্তব্য কিছু করি। কিছু নেই তো? ওর বক্তব্য এখন আমার কাছে এসছে। মামি শোনো, একটা কথা বলি। এই গাড়িটা আমার 4 বছর হলো, এখন এটাকে পাল্টে কি রয়্যাল এনফিল্ড না সেফটি পিন বলে। আমি বললাম রাতে ঘুমিয়েছিলি ঠিক করে? যদি এই গাড়ি বেচা হয় আর যদি তোমার ওই স্কুটিটা বেচা হয়, দুজনের জন্য দুটো ব্যাটারি সাইকেল কিনে দেবো। হ্যাঁ, হেভি চলে, বিশেষ কর। এই যে ঝিঙে আলু বেগুন আর গাটি কচু সিদ্ধ হচ্ছে, আর এই হচ্ছে মাছ, এই দিয়ে সব তরকারি হবে, আর পটল চিংড়িও হবে। আমি তো আগেই বলেছি তোমাদেরকে। এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে তুলে থুলাম, কালকের অল্পই চিংড়ি, তবুও এই মাছটা দিয়ে আমি দুটো আইটেম বানাবো। তো আলু পটলের তরকারি করব চিংড়ি দিয়ে, আর তার সাথে এই তেলে এখন 5 ফোড়ন দিয়ে আলু ঝিঙে গাটি কচু এগুলো দিয়ে একটা তরকারি বানাবো, বেগুন দেবো। দেখো এখানে সব মেলা বসানোর মতো করে রেখেছি তরকারিগুলো, আর ভাত ফ্যান ঝরিয়েছি, এখনো তুলিনি, আজকে লাস্টে ভাত করেছি তো। এই মাছি সর। এই হচ্ছে মাছ, আর ও মাছ আমি বাটিতেও বেড়ে রেখেছি। আর এটাই কি আছে, আমার কর্তার আলু পটল। দাঁড়াও, কিসে কি রেখেছি দেখো, রেখেও ভুলে গেছি। আর আমি এখন একটু তাড়াহুড়োও করছি। তাছাড়া এই যে আমাদের কচু বেগুন ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর এই যে এখানে আছে আমার কর্তার জন্য আলু পটল তোলা, আর এই হচ্ছে শাক ভাজা। আজকে রাতে অনেকটা লেট হয়ে গেছে, খুচখুচ করে রকমের আইটেম হয়েছে না, আর ওর স্নান হয়ে গেছে, এখনো ভাত দিতে পারিনি। অসুবিধা কিছু নেই, এখন 1টা বাজেনি। না, 1:45 বাজে। আর এই দেখো সব সেরে সুরে স্নান করে চুলটাও ভালো করে মুছতে পারিনি, এখনো
জল ঝরছে চুল দিয়ে। এখন তুমি একটা কাজ করো তো, মাকে ডাকো, আমি ভাত বাড়ি, মা ওপরে ঘরে ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে ঘুমা। হ্যাঁ ডেকে দাও, বেলা 2টো বাজে প্রায়। এই যে এই শাড়িটা পরেছি বহুদিন পর, আমি যে লাস্ট এই শাড়িটা কবে পরেছি আমি মনে করতে পারছি না, আলমারিতে ছিল অনেক দিন ধরে। তো ভাবলাম আজকে একটু রিলস করছি, একটা রিলস বানালাম, তো সেই কারণে আমি এই শাড়িটা পরেছি। আর পরে আমার মানে খুব বিরক্ত বিরক্ত লাগছে। আমার বর বলছে কি, এটা তো তোমাকে শাড়ি কিনে দিইনি, এটা আমি এই যে মশারি কিনে দিয়েছি। নেটের শাড়ি তো ওই জন্যই বলে। আর ও উঠলো, উঠে এখনই চা খেতে গেল। বললাম একটু চাটা খেয়ে আসি, তারপরে আবার কটা ভিডিও করব। ঠিক আছে তাই হোক। আর আমি এত সেজে গুজে আমি বেরোতেই পারবো না, আমার লজ্জা লাগছে। আমার এখন বাইরে কোনো দরকার থাকলেও আমি যাব না। সন্ধে হয়ে গেল। আজকে দুপুরের পর বিকেল, এই সন্ধ্যের আগে অবধি ঘরেই কাটিয়ে দিলাম কেমন কেমন করে। তো অতক্ষণ যে ভিডিও করেছি সেটা না, ঘরেই ছিলাম। আর বাইরে গিয়ে দেখছি একটু বৃষ্টি হচ্ছিল, তারপরে সন্ধে দিলাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে সন্ধেবেলার চা বানাবো, রুটি বানাবো, এখন টুকটাক করে কাজ মোটামুটি চলবে। এই দেখো প্রথমে ময়দা দিয়েছি, এই এখন আটা দিচ্ছি, আর বেলবো আটা দিয়ে, বেলার মতো আটাটা রাখি। আচ্ছা তো ওটা কি? তুমি কটা খাবা? 2টো? একটা খাবো আমি। একটা খাবা? আচ্ছা না না 2টো খাবা। না আমি দুধটা ওই উনুনে বসিয়ে দিয়ে আসলাম। দুধ দিয়ে রুটি দিয়ে খাবা তো? হ্যাঁ একটাই খাবো। হ্যাঁ তাহলে তুমি চলো ফস করে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। না আমি যাবো না, যা ভুল করেছি। রুটিটা হওয়া অবধি অপেক্ষা করো। ঠিক আছে। ভুলই করেছো। গিন্নি আমার কদিনকার জন্য বেড়াতে যাচ্ছে, প্রায় মাসখানেকের জন্য, তাই তো? আমি মাসখানেকের জন্যই যাবো, সত্যি সত্যি মাসখানেকের জন্যই যাবো। দেখবা তো এক ব্যাগ গুছিয়ে যাবে, যা করলে 1 মাস তো হবেই। ওর খুব ইচ্ছা এক ব্যাগ গুছিয়ে বাপের বাড়িতে বেড়াতে যাবে। রুটি বানাচ্ছি, আর এখানে বাপি আছে, আমার কর্তাও আছে, একসাথে গল্প হচ্ছে। আর জানো তো আজকে না আলু কচু বেগুন তারপরে ওই চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা করেছি, ওরে বাপরে বাপরে কি ঝাল হয়েছে। আমার মুখে তো ঝাল লেগেছেই, আর মা তো খেয়ে বলছে তোমার মন কোন দিকে ছিল, তরকারিতে এত ঝাল দিয়েছো। তার সাথে আমার মামিমা এসেছিলেন, তাইমশাই এসেছিলেন, তারাও একটু করে খেয়েছে। আমার মামিমা খেয়ে বলছে কি যে বৌমা কি ঝাল দিয়েছো তরকারিতে। ওই তরকারিটা আজকে সাংঘাতিকভাবে রান্না হয়েছে, মানে আমার নিজেরই কেমন একটা যেন লাগছে। তো কি আর করা যাবে বলো, আমার ভুল একটু হয়ে গেছে। আর পরে আর একদিন এই তরকারি করব, আর অবশ্যই ঝাল কম দেব। আমি বুঝতে পারিনি, আমি না একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বেশি করে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। আর কালকে বাজার থেকে যেই লঙ্কাগুলো এনেছি বড্ড ঝাল। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলবো, আজকে না মানে ভিডিও রেডি করতে হবে, তাড়াতাড়ি এডিটিং কমপ্লিট করতে হবে। কালকে আমরা সকাল সকাল এক জায়গায় যাব, 11টার মধ্যে বেরোবো, 2 মাকে সাথে নিয়ে, কেমন? তো চলো আজকে টাটা, দেখা হচ্ছে আবার কালকে থেকে।